নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়াতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, প্রথম খবর হচ্ছে আপনাদের আসামের যে সকল শিক্ষা বিভাগের যে সকল কর্মচারী আছেন, টিচিং এন্ড নন টিচিং, তাদের জন্য হচ্ছে একটা শিক্ষা বিভাগের তরফ থেকে একটা নির্দেশনা। সেই নির্দেশনাটা হচ্ছে বিনা অনুমতিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে না কোনো শিক্ষা বিভাগের কর্মচারী। শিক্ষা বিভাগের অনুমতি ছাড়া কোনো ধরনের উচ্চশিক্ষা, কেউ বিএড করতে চাইছে, কেউ প্রফেশনাল কোনো কোর্স করতে চাইছে টিচিং এর সঙ্গে সঙ্গে, তাহলে ওরা করতে পারবে না। তাদেরকে অনুমতি আগে থেকে নিতে লাগবে। যদি কোনো কোর্স যদি করতে চাইছে, তাহলে সরকারের তরফ থেকে বা শিক্ষা বিভাগের তরফ থেকে অনুমতি নিতে লাগবে। অনুমতি পাওয়ার পরেই এরকম উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে বলে একটা নতুন একটা নিয়ম শিক্ষা বিভাগের তরফ থেকে সেরকম জারি করা হয়েছে। দর্শক, রেশন কার্ডের সঙ্গে যদি আপনারা আধার কার্ড এখনো যদি লিঙ্ক করেননি, যারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি, উনাদের যে রেশন কার্ডটা ৩১ ডিসেম্বরের পরে সেই বাতিল হওয়ার সম্ভাবনা, অচল হওয়ার সম্ভাবনা রেশন কার্ডটা। যদি আপনারা এখনো করেননি, তাহলে ৩১ ডিসেম্বরের ভিতরে আপনারা সেই রেশন কার্ডটা আধার কার্ডের সঙ্গে আপনারা একবার লিঙ্ক করে নেবেন। সেটা খুবই জরুরি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার একটা আপডেট সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। যে সকল কৃষক যারা ফসল বীমা যোজনা করতে চান, দেখা যায় অনেক ব্যাংকে গেলে সেটা করে দেয় না। এরকম কিছু দেখা গেছে। তারপরে অনেক কমপ্লেইনও যায় সরকারের কাছে। সেজন্যই সরকারের তরফ থেকে একটা বলে দেওয়া হয়েছে যে যোগ্য যদি কোনো কৃষক, যদি সেই কৃষক যদি ব্যাংকে যায় এবং তাদেরকে যদি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে যদি অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে সেই কৃষকের যদি শস্য যদি বা ধান ক্ষেত যদি কোনো কারণবশত যদি ক্ষতি হয়, ধরে নিন নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে সম্পূর্ণ জলে ডুবে গেছে, যে কোনো কারণবশত যদি সম্পূর্ণ নষ্ট হয়, তাহলে ব্যাংক বা ব্যাংক কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবে বলে, ব্যাংক দায়ী থাকবে বলে সেটা সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বোরো ধান এবং কুশিয়ারের জন্য অ্যাপ্লাইয়ের সেই বীমা যোজনার জন্য অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2024 ইংরেজি। তারপরে আলু, সরিষা, তারপরে মকই, এইসব জিনিসের জন্য আপনারা যদি সেই ফসল বীমা যোজনা করতে চান, তাহলে তার লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2023 ইংরেজি। বিশেষ যদি জানতে চান, তাহলে জেলা কৃষি অফিস সেখানে যেতে পারবেন, বা মহকুমা কৃষি অফিস সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের পার্শ্ববর্তী আপনাদের স্থানীয় যে পঞ্চায়েত বা সেই গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে সম্পূর্ণ তথ্য আপনারা সেটা জানতে পারবেন। খুব ইম্পর্টেন্ট একটা কার্ড। ই-শ্রম কার্ড যাদের আছে, উনাদের একটা সুবিধা কেন্দ্র সরকারের তরফ থেকে, যে ই-শ্রম কার্ড যারা করেছেন, ই লেবার কার্ড যেটাকে বলা হয়, ৬০ বছরের পরে উনাদেরকে ৩,০০০ টাকা করে একটা পেনশনের মতো দিয়ে দেওয়া হবে। তো আপনারা যদি এখনো যদি ই-শ্রম কার্ডটা যদি এখনো যদি করেননি, তাহলে আপনারা নিশ্চয়ই করে নেবেন। সেখানে আপনাদের দুর্ঘটনা হলেও একটা সরকারের তরফ থেকে একটা ভালো একটা অ্যামাউন্টও দেওয়া হয়। তাই অনেকগুলা সুবিধা আছে ই-শ্রম কার্ডের। কিন্তু তাড়াতাড়ি ই-শ্রম কার্ড যদি আপনারা যদি শ্রমিক হন, ই-শ্রম কার্ড যদি এখনো করেননি, তাহলে অনলাইনে ই-শ্রম কার্ডটা আপনারা করে নিতে পারেন। যদি সেটা জানতে চান কিভাবে এপ্লাই করা হয়, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি ডিটেইলস একটা ভিডিও আপনাদের জন্য দিয়ে দেব। কোভিড নিয়ে এখন চিন্তিত ভারতের স্বাস্থ্য বিভাগ, কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ, ভারত সরকার বলতে পারেন। কোভিডের বুধবার বিগত ২৪ ঘন্টার যে রিপোর্টটা আসছে, সেই রিপোর্টে ৬১৪ জন নতুন করোনাতে আক্রান্ত হয়েছেন বলে সেটা জানা গেছে। JN.1 যেটা কোভিডের যেটা নতুন ভেরিয়েন্ট যেটা, সেটাতে কেরালাতে একজন ডিটেক্ট হয়েছে বলে সেটা জানা গেছে। এবং কোভিডের যে আক্রান্ত যারা হয়েছেন, যারা করোনাতে আক্রান্ত হয়েছেন, ওনাদের স্যাম্পলগুলা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানোর জন্য বলে দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্যে। যাহাতে সেই ভেরিয়েন্টগুলোতে সেই JN.1 কোভিডের যে স্যাম্পল, সেই স্যাম্পলে JN.1 যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্ট আছে কিনা সেটা দেখার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্যগুলোকে পর্যাপ্ত পরিমাণে স্টক, ঔষধ, আপনাদের অক্সিজেন সিলিন্ডার, তারপরে ভেন্টিলেটর, ভ্যাকসিন এইগুলো আছে কিনা সেটার জন্য বলে দিয়েছেন, যে আগে থেকে সেটা ঠিক করার জন্য। তাছাড়া প্রতি ৩ মাসে একটা মক ড্রিল একটা করার জন্য বলে দেয়া আছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এবং একটা অ্যাওয়ারনেস ড্রাইভ চালানোর জন্য বলে দেওয়া হয়েছে, হাইজিন সিস্টেমটা যাতে আগের যে আমরা যে স্যানিটাইজেশন করতাম না, সেরকম হাইজিন সিস্টেমটা যাতে বজায় রাখার জন্য, যাতে সবাই যাতে সচেতন হতে পারে, তার জন্য সচেতনতা শিবির করার জন্য বা সচেতন করার জন্য বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের যদি গরু, ছাগল, মহিষ এগুলা যদি আছে, তাহলে আপনাদের জন্য হচ্ছে বিশেষ খবর। আ একটা নিয়ম লাগু করা হয়েছে।
যে ন্যাশনাল হাইওয়েতে যদি কোনো গরু ছাগল যদি উঠে এসে পড়ে এবং সেটা নিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় বা কোনো কারণবশত পুলিশ যদি সেরকম গরু মহিষ ছাগলকে যদি পায় তাহলে সেটাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে এবং আপনাদের কাছে বিরাট একটা জরিমানাও ধার্য করা যেতে পারে। কারণ অনেক সময় দেখা যায় সেই রাস্তাতে গরু মহিষ ছাগলের অনেক দুর্ঘটনার কারণে মৃত্যু হয়। সেজন্যই একটা অর্ডার গুয়াহাটিতে সেরকম একটা লাগু করা হয়েছে। গুয়াহাটি সম্পূর্ণ কামরূপ জেলাতে সেটা লাগু করা হয়েছে যে কামরূপ জেলাতে কোন ধরনের ন্যাশনাল হাইওয়ের উপরে যদি এরকম গরু ছাগল মহিষ যদি পাওয়া যায় সেগুলোকে ধরে নিয়ে যাওয়া হবে এবং বৃহত্তর একটা জরিমানাও ধার্য করা হবে। এটা কামরূপে এখন শুরু হয়েছে, ধীরে ধীরে এটা সমগ্র আসামেও শুরু হওয়ার সম্ভাবনা, তাই আগে থেকে আপনারা জেনে নিন। জানুয়ারি মাসে রাজ্য সরকারের তরফ থেকে, আসাম রাজ্য সরকারের তরফ থেকে আবার 35,000 নতুন চাকরির বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে নতুন বছরে। বৃহত্তর ঘোষণা বেকার যুবক যুবতীদের জন্য গ্রেড 3 এবং গ্রেড 4 এর, সেখানে এডুকেশন ডিপার্টমেন্ট, পুলিশে সহ অন্যান্য বিভাগেও চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে। আপনারা আগে থেকেই তৈরি থাকুন। আপনারা যদি আসাম সরকারের গ্রেড 3 এবং গ্রেড 4 এর চাকরির জন্য যদি আবেদন করেছেন এবং ভালো কোর্স যদি এখনও জয়েন করেন তাহলে কিন্তু আপনাদের কাছে সময় আছে। শিলচরের মেহেরপুরের স্যাম ডেমি উনারা নতুন একটা অফলাইন ব্যাচ শুরু করতে চলেছেন একদম কম পয়সায়, মাত্র 999 টাকায় আপনারা সেই অফলাইন কোর্সটা করতে পারবেন। রিভিশন কোর্স আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের গ্রেড 3 এবং গ্রেড 4 এর জন্য। দুটো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8822 854268, আরেকটা নম্বর হচ্ছে 8471900376। আপনারা পোস্টারে সেই নাম্বারগুলো পেয়ে যাবেন, আপনারা বিস্তারিত জানতে পারবেন। 28 তারিখের আগে আপনাদেরকে সেখানে অ্যাডমিশন নিতে লাগবে। নেক্সট ব্যাচ ওনাদেরকে শুরু হবে শীঘ্রই, 28 তারিখের পর থেকেই শুরু হবে, তাই 28 তারিখের আগে আপনাদেরকে অ্যাডমিশন নিতে লাগবে। যদি এখনও জয়েন করেননি কোনো কোর্সে, যদি করতে চান তাহলে ওনাদের কাছে আপনারা কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। দর্শকবৃন্দ, এবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও শীতের জন্য নিয়ে এলো নতুন নতুন কালেকশন। বেনারসি শুরু হবে মাত্র 800 টাকা থেকে। 5,000 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন বিশেষ আকর্ষণীয় উপহার। 9,999 টাকা এবং 19,999 টাকার যদি আপনারা কেনাকাটা করেন তাহলেও পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটকবাজার গলি নম্বর 2, শিলচর। ফোন নাম্বার 038422340663। আসন্ন শুভবিবাহের মৌসুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকেদার অফার। সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট। তাছাড়া এখানে পাচ্ছেন সম্পূর্ণ HUID যুক্ত হলমার্ক গহনা। বিবাহের সেট শুরু মাত্র 50,000 টাকা থেকে এবং পুরাতন সোনার বদলে আপনারা নতুন হলমার্ক যুক্ত সোনা নিতে পারবেন। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার 8486340139। গতকালকে হাইলাকান্দির একজন মৌলানা, সেই মৌলানার উপর আক্রমণের একটা খবর এসেছিল। সেই মৌলানার গলা কেটে দেওয়া হয়েছিল এবং আহত অবস্থায় সেই মৌলানাকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং 24 ঘন্টার ভিতরে পুলিশ 3 জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কমরুল আলম চৌধুরী 26 বছর, জাকারিয়া জামান লস্কর 30 বছর, নুরুল হুদা চৌধুরী 39 বছর। সেই 3 জন সেই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আধার কার্ড যদি আপনাদের থাকে, এখন থেকে আধার কার্ড আপনারা জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না। ইউআইডিআইএ সেরকম একটা নোটিশ জারি করে দিয়েছে যে আধার কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না, গ্রহণযোগ্য হবে না। তো জন্মের প্রমাণপত্র হিসাবে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটা আপনারা করতে পারবেন, আধার কার্ডটা আপনারা দেখাতে পারবেন না জন্মের প্রমাণপত্র হিসাবে। দর্শক, এটা নিখুঁত সংবাদ। সুমা সিনহা, গুয়াহাটির নুনমাটিতে বাড়ি। 28 নভেম্বর থেকে সেই মহিলা নিখোঁজ। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। ওনার স্বামী সরিজিৎ সিনহা উনি জানিয়েছেন কিডন্যাপ হওয়ার সম্ভাবনা বলে। এখনও খোঁজাখুঁজি করছে পুলিশ, মিসিং কমপ্লেনও দিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি সেই মহিলাকে কোথাও দেখতে পান পার্শ্ববর্তী থানাতে ইনফর্ম করে দেবেন বা ওনাদের যে দেওয়া নাম্বার 600600906205 এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দিতে পারবেন। দর্শকবৃন্দ, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি বিহু, এই নতুন বছর নিউ ইয়ার বা বিহু নিয়ে প্রশাসনের, আসাম সরকারের একটা বিশেষ নির্দেশনা। দর্শকবৃন্দ, যারা নিউ ইয়ার করবেন, যারা বনভোজ করবেন ওনাদের জন্য, বাইক চালক, গাড়ি চালক, পিকনিক পার্টি এর জন্য নতুন নিয়ম দিয়ে দেওয়া হয়েছে। গাড়ির ভিতরে অতিরিক্ত আওয়াজে রাস্তায় যাওয়ার সময় আপনারা মাইক বাজাতে পারবেন না। অতিরিক্ত আওয়াজে রাস্তায় যাওয়ার সময় আপনারা মাইক বাজাতে পারবেন না। পিকনিক স্থলে গিয়ে আপনারা মাইক বাজাতে পারবেন, কোনো আপত্তি নেই, সেটা বলে দেওয়া হয়েছে। যদি সেই কথাটা না মানেন তাহলে জরিমানা ধার্য করা হবে। সঙ্গে যে ড্রাইভার থাকবে সেই ড্রাইভারের লাইসেন্সটা বাতিল করে দেওয়া হবে ধরা হলে। সুরাপান করে গাড়ি চালাতে পারবে না, অত্যাধিক স্পিডেও গাড়ি চালাতে পারবে না, সেটা ধরলেই কিন্তু আপনাদের জরিমানা করা হবে এবং সেই ড্রাইভারের লাইসেন্সও ক্যান্সেল করে দেওয়া হবে।
এই নিয়মগুলো আপনারা সমস্ত যারা পিকনিক পার্টি আছেন ওনাদেরকে আপনারা নিশ্চয়ই সেটা পাঠাবেন, যে রাস্তায় যাওয়ার সময় যাতে অত্যাধিক আওয়াজে মাইক বাজিয়ে না যাওয়ার জন্য। সেটা আসাম সরকারের তরফ থেকে সেরকম একটা নির্দেশনা চলে এসছে। দর্শকবৃন্দ, বজরং দল শিলচরের তরফ থেকে একটা কাছাড় জেলার এসপি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেখানে ওনারা একটা দাবি রেখেছেন যে নিউ ইয়ারের সময় বা ডান্ডিয়া নাইট হয়, বিশেষ অকেশন হয়, নাইট হয়, সেখানে নিউ ইয়ারের নামে বা বিভিন্ন পার্টির নামে আপনাদের সেই সেখানে অনেক নেশার রমরমা ব্যবসা চলে বলে ওনারা একটা কথা বলেছেন, এবং প্রশাসনের কাছে আগে থেকেই তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা আহ্বান করেছেন। আপনারা নিউ ইয়ার পার্টি করছেন, একটু সাবধান থাকবেন। আজ আমরা বজরং দলের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপারের সাথে দেখা করতে এসেছি। দেখা করার মুখ্য কারণ হলো শিলচরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে ডিজে নাইট এবং বিভিন্ন কালচারাল করার মাধ্যমে ওরা ডিজেতে ড্রাগস, মদ এবং গাঞ্জা এরকম ধরনের বিভিন্ন ধরনের অশ্লীল কার্যকলাপ ওরা চালিয়ে থাকে, যার ফলে ইয়ং সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে তার বাজে একটা এফেক্ট দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ডিজের নামে ডিজে হচ্ছে, বা ক্রিসমাস পার্টি বা 31st পার্টি এগুলোর নামে দেখানো হচ্ছে ডিজের প্রোগ্রাম, কিন্তু ওটার মধ্যে মদ, গাঁজা এবং হুক্কা এরকম ধরনের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলতে থাকে। শুধু এখানেই সীমিত নয়, ওইসব হোটেলে রুম প্রোভাইড করা হয়, ছেলেমেয়েদেরকে রুম প্রোভাইড করা হয়, পার ঘন্টা হিসাবে রুম ওদেরকে প্রোভাইড করা হয়। আমরা পুলিশ সুপারের কাছে আমরা এইসব কমপ্লেন নিয়ে এসেছি যে যেগুলো এরকম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে এইসবের উপরে পুলিশ যাতে কড়া নজর রাখে। আপনারা দেখেছেন শিলচর মহাসড়কে, রংপুর যে মহাসড়ক, সেখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখন হয়েছে, এবং 70% রেস্টুরেন্টের মধ্যে ইল্লিগেলি মদ বিক্রি করা হচ্ছে, এবং ইল্লিগেলি মদ বিক্রি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলার এই মহাসড়কের উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো আমরা প্রশাসনের সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে মহাসড়কের উপরে যতগুলো রেস্টুরেন্ট আছে ওদের উপর নজরদারি রাখা হোক, যাতে কেউ যাতে ইল্লিগেলি যাতে মদ যাতে বিক্রি করতে না পারে। তার সাথেও শিলচর শহরে বিভিন্ন হোটেলে আপনারা দেখবেন পার ঘন্টা হিসাবে রুম ভাড়া দেওয়া হয়। প্রপার শিলচর প্রেমতলা পয়েন্টের উপরে, যেখানে শিলচরের প্রাণকেন্দ্র, সেখানের মধ্যে ইল্লিগেলি ঘন্টা হিসাবে রুম ভাড়া দেওয়া হয়, আর এখানের মধ্যে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসে কুকলাপে ওরা লিপ্ত থাকে। এইসব সমগ্র বিষয় নিয়ে আমরা শিলচরের এসপি মহোদয়ের কাছে এসেছি, এবং ওনাকে আমরা মেমোরেন্ডাম দিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এইসব ব্যাপারের উপরে আপনাদের পদক্ষেপ নিন। মণিপুরের চূড়াচাঁদপুরে আবার 144 ধারা জারি করেছে মণিপুর প্রশাসন। দর্শকবৃন্দ, আগামী 2 মাসে সেখানে 144 ধারা জারি থাকবে। চূড়াচাঁদপুর ডিস্ট্রিক্টে আবার 2 গ্রুপের মধ্যে প্রচণ্ড গণ্ডগোলের কারণে সেখানে এই ধারা লাগু করা হয়েছে। 5 দিনের জন্য সেখানে ইন্টারনেট পরিষেবা আবার বন্ধ করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে আরও। দর্শকবৃন্দ, মণিপুরে এখনও সেটা কমছে না। এটা চাকরির খবর হচ্ছে এইচপিএসসি রিক্রুটমেন্ট, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের 120টা পোস্ট 21 ডিসেম্বর 2023 রাত্রি 12টা অবধি আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারবেন। 21 তারিখ রাত্রি 12টা অবধি। 18 থেকে 42 বছর বয়স, এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আপনাদের ইঞ্জিনিয়ারিংয়ের যদি ডিগ্রি থাকে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। www.hpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিশ্চয়ই আবেদন করে নেবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।